হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে আমরা সূচক এবং লগারিদমের উপর আরো কিছু অঙ্ক দেখব। এটা হচ্ছে পার্ট 3। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়েছে লগ 36 ডিভাইড বাই লগ 6 ইকুয়াল টু 1। এটার ভ্যালুটা বের করতে বলেছে। তো আমরা একটু এভাবে লিখতে পারি জিনিসটাকে, লগ 36 ডিভাইড বাই লগ 6 আমরা এভাবে লিখতে পারি। তো মনে রাখতে হবে যে লগে কিছু দেওয়া নাই, মানে লগের সাধারণ বেসটা হচ্ছে যে নর্মাল লগের বেসটা হচ্ছে যে 10। তো এই 36টাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে লগ 6 কে লিখতে পারি না, আমরা পারি 6 কে 36, তার মানে আর নিচে লিখবো লগ 6। এবার পাওয়ারটা কি সামনে চলে আসে না, তাহলে 2 লগ 6 ডিভাইড বাই লগ 6। আচ্ছা, আর লগ ভাগ অবস্থা থাকা মানে সেটা বিয়োগ, তার মানে লগ 6 মাইনাস 2 লগ 6 মাইনাস লগ 6। তাহলে 2 লগ 6 থেকে লগ 6 বিয়োগ দিলে কত থাকে? শুধু লগ 6 থাকে। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট অঙ্কে যাই। আমি পাশে দিয়ে আরেকটা ম্যাথ করছি, আশা করি বোঝা যাবে, তেমন সমস্যা হবে না। তো এটা অনেকটা দেখে সরলের মতো। তো সবার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিব। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটে কি দিয়ে আছে? 2 প্লাস 2, তার মানে কত হয়? 4 হয়। ঠিক আছে, তো আমরা লেখা শুরু করি। 2 মাইনাস থার্ড ব্র্যাকেট, 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, 2 মাইনাস, আচ্ছা, তো এটা 4 হয়। আর এদিকে এখানে একটা আছে 2 আছে, তার মানে 2 ইন্টু 4 কত হয়? 8 হয়। 4 দুগুণে 8। আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করি, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন ইকুয়াল। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তাহলে 2 মাইনাস 8 কত হচ্ছে? 6 হচ্ছে, মাইনাস 6। 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 2, আচ্ছা সামনে তো একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 6। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে যে 8। তাহলে 2 মাইনাস 8 কত হচ্ছে? মাইনাস 6। এটা ছিল এই সরলের অঙ্ক। এটা খুবই ছোট অঙ্ক, বাট ওই সরলের জিনিসটা একদম মেমোরাইজ করে দেওয়া, যে আগে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ওকে, এবার আমরা এখানে আরেকটা ম্যাথ করব। আচ্ছা, 3 নম্বর ম্যাথ হচ্ছে লগ 5 ভিত্তিক 625, এটার ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটরটা নিই। ওকে, তো আমাকে এমনভাবে সাজাতে হবে যাতে এটাকে একটা মানে 5-এর ফর্মে আনতে হবে। তো 625 এটা কিভাবে লেখা যায়? 5 টু দি পাওয়ার 5 হলে কত হয় দেখি? 3000 না, এটা হবে না। যদি আমি 4 দিই তাহলে কত হয়? 625। এই যে 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625। তাহলে আমরা লিখতে পারি যে লগ 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার 4, পাওয়ারটা সামনে চলে আসবে, তাই না? হ্যাঁ, লগ 5 ভিত্তিক 5। আর এটার ভ্যালু কত? 1 হয়। লগ এ ভিত্তিক এ মানে 1 হয়, আমরা জানি। তাহলে 4 ইন্টু 1 4। ম্যাথটাও সোজা ছিল, জাস্ট এই জায়গাটার মধ্যে একটু মনে রাখতে হবে। 4 নম্বর ম্যাথটা, এটাও ছোটখাটো একটা ম্যাথ। লগ 3 ভিত্তিক 27টাকে আমরা 3 কিউব লিখতে পারি, বিকজ 3 কিউব করলে 27 আসে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, 3টা সামনে চলে আসবে ওই আগের অঙ্কটার মতো। সামনে যদি পাওয়ারটা চলে আসে তাহলে লগ 3 ভিত্তিক 3, এটার ভ্যালু কত আসবে? শুধু 3 আসবে। এগুলো ছোটখাটো এমসিকিউর মধ্যে আসে নর্মালি। আচ্ছা, এবার নেক্সট ম্যাথে যাব। এই ম্যাথটার মধ্যে আসি। এই ম্যাথের মধ্যে দেখা যাচ্ছে 5 ইনভার্স 3 দেওয়া আছে টোটাল 5 বার। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে 5 ইন্টু 5 ইনভার্স 3, 5 বার গুণ করা মানেই তো এটার সমান, তাই না? আচ্ছা, তো 5 এর পর কিছু নেই মানে কি? 1 আছে, আর এটা 5 ইনভার্স 3, তো গুণ অবস্থা থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 1 মাইনাস 3, ঠিক আছে? তাহলে কত আসছে? 5 ইনভার্স 2 আসছে। 5 ইনভার্স 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 1 বাই 5 স্কয়ার লিখতে পারি, আর 5 স্কয়ারকে লিখতে পারি 25। তো এটা হচ্ছে আমাদের আনসার। অঙ্কটা সোজা, জাস্ট একটু করে মাথাটা খাটাতে হবে, যে 5 গুণ করে দেন জাস্ট পাওয়ার যোগ করলে হয়ে যাবে। আচ্ছা, 6 নম্বর ম্যাথের মধ্যে দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 32। এখান থেকে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো সেজন্য ফার্স্ট আমাকে যে কাজটি করতে হবে, আমাকে এটা ভেঙে লিখতে হবে। 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 টু দি পাওয়ার 1 না লিখলেও সমস্যা নেই। আর হচ্ছে এখানে 32। ওকে,
তারপর এখানে 4⁴x যেটা আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2⁴ তাই না? বিকজ 2² মানে তো 4² আর উপরে পাওয়ার সাথে এটা গুণ হয়ে যাবে, আর এখানে হচ্ছে 4ই থাকলো। ওকে, আর এখানে 32। এবার যদি আমি 4টাকে এই পাশে এটাকে ভাগ করে ফেলি তাহলে কি আসে? 2⁴2x ইকুয়াল টু 4টা 32, তার মানে হচ্ছে যে 8 থাকে। আচ্ছা, এবার 2⁴2x ইকুয়াল টু 8টা কিভাবে লিখতে পারি? আমি এমনভাবে লিখতে আছি যাতে আমাদের বেসটা সেম হয়ে যায়, 2⁴ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে 2x ইকুয়াল টু 3 আর x ইকুয়াল টু 3/2। x এর ভ্যালু বের হয়ে গেছে। অঙ্কটা ভালো ছিল অঙ্কটা। আমরা এবার 7 নম্বর অঙ্কে যাব। 7 নম্বর ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি 27 ইকুয়াল টু 243। এটা কিভাবে সলভ করা যায়? এটার জন্য আমাকে ফার্স্টে 27টাকে আমি 3⁴ হিসেবে লিখতে পারি এভাবে, 3⁴, আর উপর হচ্ছে n-1/3 ইকুয়াল টু 243। 3টা উপরে গুণ হয়ে যাবে না, তাহলে 3n হয়, আর এটা এই পাশে 3 গুণ হলে 3 তো কাটা হলে 1 হয়, আর এখানে হচ্ছে যে 243। আচ্ছা, 243কে কিভাবে লেখা যায়? 3⁴ হলে কত হয় দেখি তো। 3⁴ হলে 81, 3⁴ হলে 81, 5 হলে 243। ওকে, 3⁵ হলে 243, আর তাহলে বেস সেম হচ্ছে 3n-1 ইকুয়াল টু 5। তাহলে 3n এই পাশে আসলে তাহলে হবে 6, আর n ইকুয়াল টু হচ্ছে 2। n এর ভ্যালু বের হয়ে গিয়েছে। 7টা ম্যাথ করানো হয়ে গেছে, আর হয়তো আমি আর 3-4টা অঙ্ক করাবো। আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে, সরি, বাট অনেকগুলো আপনারা ম্যাথের এক্সাম্পল দেখতে পাচ্ছেন। এটা দিয়ে এই ভিডিওটার মাধ্যমে আমি সূচক এবং লগারিদমের পার্ট শেষ করে দিব। 8 নাম্বার ম্যাথ। এখানে আমরা কি করব? এখানে লেখা আছে log √27 প্লাস log 8 মাইনাস log √1000 ডিভাইড বাই log 1.2। অঙ্কটা একটু বড় আছে, বাট খুবই ইজি, জাস্ট ছোট এক জায়গায় চেঞ্জ করো, বাকি সবকিছু সেম থাকবে। আচ্ছা, log 1/2 কি লেখা যায়? 12/10 লেখা যায়, কজ 12কে 10 দিয়ে ভাগ করলে 1/2ই আসে। তাহলে আমরা log 12/10 লিখি। আর log এটা এভাবে থাক যে log √27 থাক। log 8টা কি, আমি চাচ্ছি সবগুলো যাতে √ওভার থাকুক। 8টা কি লেখা যায়? log √64 লেখা যায় না? 64কে রুট করলে 8 আসে, তাহলে লিখলাম। তারপর মাইনাস log 1000। আচ্ছা, এবার আমরা কি করব? নিচে এটাকে আর কতটুকু ভাঙা যায়? নিচের এটা log 12/10কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে log 2 দিয়ে ভাগ করলে 6, নিচেটা 2 দিয়ে ভাগ করলে 5 হয়। আর লগে লগে প্লাস থাকা মানে এটা হচ্ছে গুণ, আর হচ্ছে ভাগ থাকা মানে বিয়োগ। তো ফার্স্টে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে log √ওভার একসাথে 27 ইন্টু 64, আর বিয়োগ মানে কি বলেছিলাম? ভাগ, তার মানে 1000। এভাবে লিখতে পারি না? আচ্ছা, তারপর এবার আমরা যে কাজটি করব, আমরা এটাকে একটু ভেঙে ভেঙে লিখবো ভিতরে। log 6/5, আর উপরে হচ্ছে log √ওভার এটা হচ্ছে 3³ ইন্টু 2⁶, আর নিচে হচ্ছে 10³ অলরাইট। এবার আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, এটা কিউব, এখানে এটাকে আমাকে কিউব ফর্মে আনতে হবে, নয়তো এটা মিলবে না। আচ্ছা, 64কে অন্য কোনোভাবে লেখা যায়? যেমনটা আমরা যদি দেখি 4³ কত হয় দেখি তো একটু। 4³ মানে 64। আমি এখানে 2⁶ লিখতে পারবো না, আমাকে লিখতে হবে 4³ দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। 4³ প্রত্যেকটাকে কিউবের ফর্মে নিয়ে আসলাম, কজ এখন দেখাবো কেন কিউবের ফর্মে আনলাম। log 6/5 log √ওভার, পুরাটাকে তো আমরা কিউব তার মানে লিখতে পারবো না এভাবে, 3 ইন্টু 4 হোল কিউব। আচ্ছা, রুটের ভ্যালু কত? রুট মানে হচ্ছে যে 1/2, ঠিক আছে? আর ভিতরে 3 আছে, তার মানে কত হয়? 3 ইন্টু
মানে 3/2 হয় না ঘুরে ফিরে 3/2, মানে এটা পুরোটার উপর 3/2 হবে আর কি, তাই তো? আচ্ছা, আমরা ইকুয়াল লিখবো লগ 6/5 লিখবো, লগ এটা কত হচ্ছে, 10, 3 4 12, আর এটার উপরে হচ্ছে 3/2। আচ্ছা, এখন পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসলে 3/2 হয়, আর এদিকে হচ্ছে লগ 12/10টাকে আমরা লিখতে পারি 6/5 হিসেবে, আর নিচে হচ্ছে লগ 6/5 থাকে, কাটাকাটি যাবে, গেলে কি থাকে 3/2। এটা হচ্ছে আমাদের আনসার। এটা এসএসসির একটা ম্যাথ ছিল এটা, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, লেটস গো টু নেক্সট ম্যাথ। আচ্ছা, 9 নাম্বার ম্যাথটার মধ্যে দেখা যাচ্ছে লগ এক্স ভিত্তিক 1/4 ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কত। আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি 1/4 ইকুয়াল টু এক্স ইনভার্স 2, এভাবে লেখা যায়। এবার 1/4টাকে আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা 1/4টাকে আমরা 1/4ই রাখি, এটাকে আমরা চেঞ্জ করে এভাবে লিখতে পারি, তাই না? ওকে, তারপর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল টু কত হয়, +-2 হয়, রুট করলে স্কোয়ারটের পাশে রুট করলে +-2 আসবে, তার মানে কত, এক্স এর ভ্যালু +-2। তাহলে আমাদের ম্যাথ আজকে এখানে শেষ। টোটাল আমরা 9টা ম্যাথ করেছি সূচক ও লগারিদমের উপর। টোটাল সূচক ও লগারিদমের টোটাল 9টা ম্যাথ না, শুধু আজকে 9টা ম্যাথ, এর আগে আরো অনেকগুলো করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ম্যাথগুলো করিয়েছি। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, আর যদি নতুন কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে দিবেন, আমি চেষ্টা করব সেটা করে দেওয়ার। তো ওকে, আমরা নেক্সট যে চ্যাপ্টারে যাব সেটা হবে হয়তো লসাগু গসাগু। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।